এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চতুর্বা লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। সকাল সকাল এখন বৃষ্টি পড়ছে। দেন যারা কাছে যাবে তাদের পক্ষে তো মানে একদম ব্যাড নিউজ, আর যারা বাড়িতে থাকবে তার জন্য ঠিক আছে। কিন্তু সারা রাত্রি তো বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে জল পর্যন্ত জমে গেছে। কিন্তু সকালবেলা শুনছি অবাক, মা বলছে রাস্তায় জল জমে গেছে। বাবা ফোন করে বলছে বাবা আগে বেরিয়েছে, মা তারপরে বেরোয়। আর এখন তো বৃষ্টি হয়েই যাচ্ছে, সারাদিনই হচ্ছে বৃষ্টি হবে। নিম্নচাপ বলতে গেলে এখনও বৃষ্টি মানে সব রাত্রির থেকে মানে জোরেই হয়েছে। দাদা আমাদেরকে দেখাই, ভীষণ ভালো লাগছে বাইরে ওয়েদারটা। কালকের থেকে তুলনামূলক এখন জোরে পড়ছে, কিন্তু সারাদিন তো খুব ভালোই জোরে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি জল জমে গেছে, আমাদের বাড়ির সামনে জমেনি, জমেছে একটুখানি আমাদের এদিকটা থেকে মেন রাস্তায় গিয়ে ওদিকটা জল জমেছে। এদিকটা রাস্তাটা উঠছে, এদিকটা জল জমে না, আগাগোড়ায় জমে না। একমাত্র জমেছিল সে আমফানের সময় জমেছিল, তাছাড়া আমি এখানে এত বছরে আমি কোনোদিন জল জমতে দেখিনি। ঠিক আছে, এই জন্য বললাম এখানে জায়গাটা উঁচু, জল জমে না, চট করে জল জমে না। সব জায়গায় জমে গেল, এই জায়গায় জমে না। খুব ঝড় বৃষ্টি তুমুল কিছু না হলে। চলো দেখি কী করি, আগে আগে দেখতে থাকো। হরলিক্স খাবো, দিদিও খেয়েছে, তার সাথে বিস্কুট আছে। দিদিও খেয়েছে, আমার জন্য করে রেখে গেছে। ও খেয়ে কাজে গেছে, দিয়ে আমার জন্য করে রেখে গেছে। একটু গরম করে নিলাম শুধু, দিয়ে একটু গুলিয়ে নিই। তখনই বলছিল আমি অনেকক্ষণ উঠেছি আর খাইনি। এই স্নান করে ফ্রেশ হয়ে এলাম, জাস্ট স্নান করে এলাম। মাথা ব্যথা এখনও আঁচড়াইনি, মানে চুলটা আঁচড়াইনি এখনও। পুজো দিলাম, মা দিতে পারবে না, আগের দিনই বললাম। আমি গোপাল পুজো দিলাম এমনি। আচ্ছা মঙ্গলবার তো নাকি, মঙ্গলবার ফুল মিষ্টি এনেছে, সেই সব দিয়ে পুজো দিলাম। মা খেতে বসে গেছে এখানে। আমি খাবো না বলতে আমি একটু ম্যাগি খাবো, ভালো লাগছে না ভাত খেতে। গরম গরম মনে হচ্ছে একটুখানি স্যুপ কিছু খাই বৃষ্টির মধ্যে। মা আগের দিনই তরকারি ছিল, মাছের ডিমে বড়ার তরকারি, সেটা আছে। আর ডিম কালকে সেদ্ধ করেছিল রাতে, সেই ডিম খাওয়া হয়নি। সেই ডিমই মাকে একটু কষা করে দিয়েছি আমি। ভাতও ছিল, ভাত গরম করে দিয়েছি, রান্না কিছু করতে হয়নি, জাস্ট গরম করেছি আর ডিম কষা করে দিয়েছি, হয়ে গেছে। এখন আমি সবাই ঠাকুর দিলাম, ঠাকুর দিয়ে ম্যাগিটা করবো, খাবো। ম্যাগি করলাম এখন, তার সাথে দুটো বাবারে এটা টাজি হয় না, তার সাথে ডিম সেদ্ধ ছিল দুটো। মাকে একটা তো করে দিয়েছি, একটা আমি নিয়ে নিয়েছি। কুসুম খাই না, এই যে উদার কুসুম। আমি একটু দুপুরের দিকেও বলা চলে না, সন্ধ্যের দিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরবেলা খেতে উঠতে তো 3:30 4টে বাজে। তারপর একটুখানি ফোন দেখছিলাম, শুতে ওই 6টার পরই আমি শুয়েছি। কটা বাজে, 6টার পর না, 6টার আগে একটু শুয়েছি, ওই 7টা 7:30 বাজে। এখন আমি সন্ধে পুজোটা দেবো, দিয়ে তারপর গোপাল খেতে দেবো। এই সন্ধে পুজো গোপাল একসাথে খেতে দিয়ে দেবো। দেন বাবা এসে গোপালকে শুয়ে দেবে, মানে শয়ন দিয়ে দেবে। আমি একটু মুখ চোখ ধুলাম, বিছানাটা পরিষ্কার করলাম, জলপত্র সাইড করলাম, বাসনপত্র গোছালাম, গুছিয়ে মুখে চোখে একটু জল দিলাম, জামাটা চেঞ্জ করবো, করে পুজোটা দেবো। তারপর ওদের সাথে দেখা হচ্ছে। পনির রান্না করব, আর ভাবলাম তাই এটা পনিরের রেসিপিটা দিই তোমাদেরকে। পনিরটা কিউব করে কেটে নিয়েছি। এদিকে দুধ আছে, দুধটা যেহেতু জমে গেছিলো ফ্রিজ থেকে বার করে রেখেছি একটু জল দিয়ে। আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে, এখানে কাজু চালমগজ বাটা আছে, একদম পুরো পিওর কাজু বাটা একদম। পনিরটা সবটা একসাথে দিলে ভেঙে যেতে পারে। ওই এখানে হাফ আছে, এখানে হাফ করে পনিরটা ভেজে নিচ্ছে। আর কেন শ্যালো ফ্রাই যাকে বলে, ফ্রাই করে নিই। তারপরে কী করছে তোমাদেরকে দেখাচ্ছি। ভুলে গেছিলাম ভিডিওটা করতে, সরি সবাইকে। এখানে আশেপাশে নয়েজ আসছে, একটু ম্যানেজ করিও। তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তারপরে একটুখানি এটা ভাজা হওয়ার পর কাজু চালমগজ বাটাটা দিয়েছি। এবার একটু হালকা জল দেবো, এই বাটিটা ধুয়েই হালকা জল দেবো। কি মিষ্টি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে তেল বেরাচ্ছে, অল্প তেল দিয়েছি, কিন্তু এটা আস্তে আস্তে বেরাবে, একটা থিকনেস তৈরি হয়ে যাবে। তখন দুধটা যে রাখবে, দুধ দিয়ে দেবে, জলের বোতল অল্প দুধ থাক যাই থাক, হাফ কাপ থাক 1 কাপ থাক, আমার এই 1 কাপ মতন আছে। আমি একটুখানি জল মিশিয়ে দিয়ে দেবো, আর যতটা পরিমাণ লাগবে পরিমাণ মধ্যে নুন মিষ্টি দিয়ে। তারপর দুধটা যেহেতু ফুটে আছে, পনিরটা যেহেতু বেশিক্ষণ ফোটে না, তারপরে ফুটে আসলে পনিরটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবে।
এদিকে দুধটা এবার দিয়ে দিলাম, বরফ জমে গেছে দুধটা, শুধু দিয়ে দিলাম, গলে যাবে চাপনি। এবার এটা একটু ফুটবে, দিলে পনিরটা মেশানোর সময়। এবার এই টাইমটাতে ঘন হয়ে গেছে, আমার ক্রিম একদম ফর্মে চলে এসছে। এই টাইমটাতে এবার পনিরটা দিয়ে দিতে হবে। এবার পনিরটা দিয়ে দেবো। পনিরের জলটা আছে, এটা আছে একটুখানি গ্রেভি এতে লাগবে, সেটা তো গ্রেভি শুকিয়ে গেছে, তার জন্য আমি ওই জলটা শুদ্ধ দিয়ে দিলাম। এবার একটু নুন মিষ্টি দেবো, নুন আছে হয়েছে, মিষ্টি দেবো, দিয়ে এবার ফুটবে, নামিয়ে নেবো। ফাইনাল লুক দেখাচ্ছে। এটা হলো একদম পনিরের ফাইনাল লুক। তোমরা কেমন লাগছে প্লিজ জানিও। আমি শাহী পনিরটাই করেছি, কাজু কিশমিশ মানে কাজু চালমগজ বাটা দিয়ে, কাজু চালমগজ বাটা দুধ দিয়ে করা। ব্যাস, বলতে আমি তো ওইভাবে প্রফেশনালভাবে রেসিপি শেয়ার করছি না, দেন আমি রান্না করছি, আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি। ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে, তোমরা জানিও দেখে তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা। দেন তোমরা কে কীভাবে করো সেটাও জানিও। যখন প্রফেশনাল ওয়েতে করবো তখন আলাদা ব্যাপার, এই জন্য নর্মাল ওয়েতে করছি, যেটা আমার ডেলি লাইফস্টাইলের মধ্যে পড়ছে, তার জন্য আমি ব্লগেই শেয়ার করলাম। সাথে সাথে একটু চাও বসিয়ে দিয়েছি, চা খাবো আমরা সবাই মিলে একটুখানি, আমি বোন মা খাবো, দিদি আর খাবে না। দেখো মুখটা দেখে না, আবার চলে এসছে। হ্যাঁ, কদিন ছিল মা বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আবার কি তোমার কি আসার কি বলছে? এখন একটু লাইভে আসবো, তার জন্য চুল ফুল ছেড়ে রেডি হয়ে বসলে একটু লিপস্টিক পরবো, পরে না গদ্দাটা তুমি হাত দিয়ে দাও, পরে লিপস্টিক পরে আসবো। বোনও আছে, বোনদের রেখে বলে লাইট জ্বালিয়েছে, রিলস ফিলস করবে। ঠিক আছে, ভাবছিলাম আসবো কি আসবো না, আমার শরীর ভালো লাগে না, শরীর ভালো আছে ফিজিক্যালি ঠিক আছে, একটা প্রবলেমের জন্য ভালো লাগছে না, এর জন্যে ঠিক আছে বসে তো আছি, দিন চলে আসি। মা পরোটা করেছে, পনির রেসিপিতে তোমাদেরকে দেখালাম, তার সাথে পরোটা, একটু মায়ের থেকে ডিম নিয়েছি, মা ডিম খাবে বলে। এখানে ও খাচ্ছে, ওখানে বসে আছে, এখানে মা বসে আছে, দেন আমি খাবো এখন। ডিনার শেষ করে এই এলাম, এবার শোয়ার পালা, জাস্ট শুয়ে পড়ে, বিছানা একদম রেডি। এখানে অনেকক্ষণ গল্প করেছি খেতে খেতে, মানে একটু হাতে বসে। এখন সত্যিকারই যদি বলি টাইমটা এখন 1:30 বাজে, ঠিক আছে, ভিডিওটা এন্ড করবো। এখন ঘরের লাইট টিভিটি মোটামুটি সবাই জেগে আছে, বাবা শুয়ে পড়েছে মোটামুটি। আজকে দিনটা এতটুকুই, নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।